আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কাছে বা দূরে, স্বদেশ কিংবা বিদেশ, পৃথিবীর যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আশা করি সবাই ভালো আছেন আর ভালো থাকাটাই কামনা করছি মহান প্রভুর নিকট। আজ আপনাদের সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি আমল কথা বলবো। মানুষের মুখমণ্ডল হলো সৌন্দর্যের জায়গা। এই মুখমণ্ডলের মধ্যে যদি বরণ থাকে, মেস্তা থাকে, বিভিন্ন রকমের দাগ থাকে, তাহলে মানুষের সৌন্দর্য কমে যায়। মেস্তা এবং ব্রণের দাগ থাকার কারণে মানুষের কাছে অপছন্দের হয়ে যায়। তাই আজ আপনাদের সামনে মেস্তা এবং ব্রণ মুখমণ্ডল থেকে দূর করার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি আমল কথা বলবো ইনশাল্লাহ। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি আমলিয়াতে কাশ্মীরের 91 নম্বর পৃষ্ঠায় লিখেছেন, যার মুখে ব্রণ বা মেস্তা রয়েছে সে 21 বার সূরা কাউসার পাঠ করে বাদামের উপর ফু দিয়ে বাদামগুলোকে পিষে ব্রণ এবং মেস্তার জায়গাতে লাগাবে। ইনশাআল্লাহ ব্রণ এবং মেস্তা মুখ থেকে চলে যাবে, মুখমণ্ডলের সৌন্দর্য বৃদ্ধি পাবে। আমলটি করার নিয়ম হলো, কয়েকবার দুরূদ শরীফ পাঠ করবে, তারপর সূরা কাউসার 21 বার পাঠ করবে। সূরা কাউসার আলহামদুলিল্লাহ আমরা অনেকেই জানি। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এই সূরাটা 21 বার পাঠ করবে। সূরাটি পড়ার আগে কয়েকবার দুরূদ শরীফ পড়বে। সূরা কাউসার 21 বার পড়ার পরে আবার কয়েকবার দুরূদ শরীফ পাঠ করবে। এইভাবে আমলটি যদি করা হয়, সূরা কাউসারের আগে কয়েকবার দুরূদ শরীফ, তারপরে সূরা কাউসার 21 বার পাঠ করবে, তারপরে আবার কয়েকবার দুরূদ শরীফ পাঠ করে বাদামের উপরে যদি ফু দেওয়া হয় আর বাদামগুলোকে পিষে বরণ এবং মেস্তার জায়গাতে লাগানো হয়, ইনশাআল্লাহ বরণ এবং মেস্তা দূর হয়ে যাবে, মুখের সৌন্দর্য বৃদ্ধি পাবে।